প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সাথে হাজির হলাম নতুন এবং ইউনিক একটি নাস্তা রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি। এবার এই মটরশুঁটিগুলোকে পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য একটি মিক্সি জারে মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। দেখুন মটরশুঁটিগুলোকে পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। আমি সব মটরশুঁটিগুলোকে বাটিতে তুলে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দেব। আর এদিকে আমি 4 পিস ব্রেড নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার টুকরো করা ব্রেডগুলোকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্রেডগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এগুলো ব্লেন্ড করার পর এরকম হয়েছে। এবার এগুলোকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এবার নাস্তার জন্য পুরগুলো রেডি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরা। এবার জিরাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এতে জিরাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গ্রেট করা আদা। এবার এগুলোকে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। আমি পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ ও মরিচের সাথে মটরশুঁটিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া, 1 টি স্পুন চাট মশলা, 1/4 টি স্পুন গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে মটরশুঁটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার পনির ও ধনিয়া পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই নাস্তা তৈরির জন্য পুরগুলো আমার একদম রেডি হবে। এবার এগুলোকে প্যান থেকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। আমি এখানে আগে থেকে মিডিয়াম সাইজের 5টি আলু সেদ্ধ করে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে মেশ করে নিতে হবে। আপনারা চাইলে মেশার দিয়েও এই কাজটি করতে পারেন। আমি আলুগুলোকে ভালোভাবে মেশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টি স্পুন চিলি ফ্লেক্স, হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া, 1 টি স্পুন চাট মশলা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আমি যে 4 পিস ব্রেড ব্লেন্ড করেছি সেখান থেকে হাফ কাপ পরিমাণ ব্রেড দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে।
আমি এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাত ওয়াশ করে হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিতে হবে এবং মিশ্রণটাকে 2 হাতে তালুর সাহায্যে গোল বলের মতো করে এভাবে চ্যাপ্টা করে নিতে হবে। এবার আগে থেকে রেডি করা পুর পরিমাণ মতো দিতে হবে। এবার এক সাইড থেকে ফোল্ড করে ভালোভাবে সিল করে নিতে হবে। আর কাজটা আমি কিভাবে করছি তা আপনারা বুঝতেই পাচ্ছেন। নাস্তাটিকে ভালোভাবে সিল করে আবারও 2 হাতে তালুর সাহায্যে গোল বলের মতো করে সামান্য চ্যাপ্টা করে নিতে হবে। এই তো একটি নাস্তা শেপ রেডি হয়েছে। একইভাবে বাকি নাস্তা শেপগুলো রেডি করে নিয়েছি। এবার একটি বাটিতে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণগুলো আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার রেডি করে নিতে হবে। একবারে পানি অ্যাড না করে এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটি রেডি করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্ব কিরকম হবে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিরকম ঘনত্ব রেখে ব্যাটারটি রেডি করে নিয়েছি। এবার এখান থেকে একটি নাস্তা নিয়ে আটার ব্যাটারে ভালোভাবে ডিপ করে নিতে হবে। নাস্তাটিকে আটার ব্যাটারে ভালোভাবে ডিপ করা হলে আগে থেকে ব্লেন্ড করে রাখা ব্রেডে ভালোভাবে কুট করে নিতে হবে। আর নাস্তাটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে কুট করে নিতে হবে। এই তো নাস্তাটিকে ব্রেডে ভালোভাবে কোট করে নিয়েছি। আর একইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকেই তেল গরম হতে দিয়েছি। এবার এখান থেকে একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিতে হবে। নাস্তাগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পর চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাক আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনারা চাইলে এই নাস্তাটি বানিয়ে সকাল এবং বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন নাস্তাটিতে গোল্ডেন কালার এসেছে। এখন নাস্তাটিকে একটি ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তার ওপরটা ক্রিস্পি আর ভেতরে সফট আর পুরে ঠাসা। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।